গুড মর্নিং এভরিওয়ান। আভিয়ান মামিস ক্রিয়েশনে আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার। অভিকে তৈরি করে দেব স্কুল যাওয়ার জন্য। এই দেখুন, আজকে আপনার সাথে অভির বইটা দেখাচ্ছি ক্লাস 1-এর। এটা হচ্ছে হিন্দি বই। হিন্দি বইতে যেরকম আমরা সবাই পেয়ে থাকি ছোটা বাড়া, ছোটাই বাড়াই, এইসবই আছে। এগুলো কিন্তু আবার ক্লাস কেজিতেও পেয়েছিল। তো দেখি কি ক্লাস 1-এ, কিন্তু ক্লাস কেজিতে যেরকম পেয়েছিল মেন ইনভাইট, মানে একটা বইতে সব সাবজেক্টস ছিল। আর ক্লাস 1-এ হচ্ছে আলাদা আলাদা, যেরকম হিন্দি আলাদা, আসামিজ সাবজেক্ট আলাদা, আর্টস সাবজেক্ট, ম্যাথস, এগুলো সব আলাদা আলাদা, ইংলিশ। তো ক্লাস কেজিতে ছিল ওর ছোটা বড়া, এগুলো সব ও মানে লেখাটা শেখার আর কি। আর ক্লাস 1-এ হচ্ছে শেখার প্লাস আয়ের সাথে কি হয়, ছোটার সাথে আর সাথে বড়া, ছোটা এর সাথে, তো এইগুলো স্পেলিং, যেহেতু ছোটার সাথে আনার, বাড়ার সাথে আম, এইগুলো আর কি। তো অবি এখন যাবে স্কুলে। কাদু কাদু ভাব, অনেক দিন হয়ে গেছে না স্কুলে যায়নি, 1 মাসের মতো হয়ে গেছে, হ্যাঁ স্কুলে যায়নি। তো আজকেও স্কুলে যাবে। তো ও যেতে ইচ্ছে করছে না, আমাকে বলছে মা আমি স্কুলে যাব না, আমি দুষ্টুমি করবো না ঘরে, প্লিজ মা আমি স্কুলে যাব না। তো ওকে অনেক বুঝিয়ে টুঝিয়ে আমি নিয়ে গেলাম, মানে আমি নিয়ে যাইনি, ওর বাবা নিয়ে গেছে। আর স্কুলে যাওয়ার সময় দুষ্টুমি উল্টা পাল্টা করলে ওর বাবা আছে, ওর বাবা ওকে একবার যদি বলে যে এই স্কুলে যাবি না তুই, একটু রাগ রাগ হয়ে বলে, তো চুপচাপ মাথা নিচু করে চলে যায়। আর আমার সাথে আমার যদি একটা কথা ভালো করে শুনে থাকে। তো যাই হোক, অভি গেল স্কুলে। সবাই বলে, মানে যাকে আমি শুনি আর কি, যে স্কুলে স্টুডেন্ট দিয়েছে ওদের বাচ্চা, তো ওরা বলে যে হ্যাঁ স্কুলে পড়া ভালো না, স্কুলটার টিচিং ভালো না, টিচার্স ভালো না। কিন্তু যেহেতু আমিও আগে এগুলো ভাবতাম যে হ্যাঁ আমি আমার ছেলেকে দিচ্ছি, কীভাবে পড়াশোনা হবে না হবে তো বুঝতে পারছি না। এখন পড়াশোনা করেছি, মানে তখন পড়াশোনাটা অন্যরকম ছিল। আর 30 বছর পর আমি আমার ছেলেকে দেখছি সেম নার্সারিতেই পড়া, কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তো সবাই বলে আমি আমার বাচ্চাদেরকে স্কুল থেকে বের করে দিয়েছি, স্কুলটা ভালো না, পড়াশোনা ঠিক না। তো কখনো কখনো আমি ভাবি, আমার ভয় লেগে যায় কি হঠাৎ করে আবার কোন স্কুলে দেবো না দেবো, অনেক কিছু ব্যাপার আছে না, শুধু স্কুল চেঞ্জ করলে তো চলবে না। তো এখন আমি দেখছি, প্রথমত আমিও বুঝতে পারিনি যে স্কুলে পড়াশোনাগুলো কীরকম হচ্ছে না হচ্ছে, কিন্তু এখন আস্তে আস্তে বুঝতে পারছি যে ঠিকই তো আছে পড়াশোনা, বাচ্চাদেরকে এত চাপ দেয় না, বাচ্চাদেরকে স্কুলে শিখিয়ে দেয় ভালো করে। মানে আমার জন্য আমি ভাবি যে না, স্কুলটা ঠিক আছে। অনেকেই অনেক রকম কথা বলে, কিন্তু যারা বলে তাদেরকে কিন্তু আমি এখন বলি যে না, আমি আমার ছেলেকে স্কুলে পাঠাই, তো বুঝতে পারি আমি যে স্কুলের পড়াশোনাগুলো ফার বেটার। এখন তোমরা যখন পড়াশোনা করতে তোমাদের বাচ্চাদেরকে পাঠিয়েছো তখন কীরকম ছিল আমি জানি না, কিন্তু আমি তো একটা মা, আমিও তো বুঝতে পারি পড়াশোনার কীরকম হয়, কীভাবে হলে ভালো হবে। তো আমিও যেন বুঝতে পারছি যে না ঠিক আছে, স্কুলের পড়াশোনাগুলো এত ছোটো বাচ্চা, ক্লাস নার্সারি, কেজি 1, এগুলোতে কি আর এত পড়াশোনার চাপ দিয়ে দেবে বাচ্চাদেরকে। তো ঠিক আছে, সবাই নিজের নিজের অভিজ্ঞতা দিয়ে বলছে, আমিও আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে স্কুলেরটা ঠিক আছে, টিচার্সরাও ঠিক আছে, স্টুডেন্টদেরকে বোঝে, স্টুডেন্টদেরকে প্রবলেম হলে, যেরকম ধরুন মধ্যে অনেক গরম পড়েছিল, তো জুতো মুজো পায়ে দিয়ে যাওয়া যেত না স্কুলে, প্রচুর গরম ছিল। অভির পায়ে তো মোটামুটি পুরো ঘামের চুপচুপা একবারে। তো আমি টিচার্সকে বললাম যে দেখুন এই সমস্যা, জুতা আর মোজাও পায়ে দিয়ে যেতেই পারছে না স্কুলে, এইরকম সমস্যা হয়ে যাচ্ছে ওর। তো টিচার্সরা স্কুলের ওর বুঝলো কথাগুলো, তো বল ঠিক আছে, কোনো চাপ নেই, যেভাবে সুবিধা সেভাবে পাঠিয়ে দিন, বাচ্চা মানুষ কি আর এত চাপ দেবে বলুন। তারপর কদিন পর হয়ে গেল ওর গলায় গরম, না গরমকালে আমি দেখি অবির 2 বছর ধরেই গলাতে শুধু কিরকম জল ঠুসা মনে উঠে যাচ্ছে, শুধু গলাতেই। তো তারপর আমি টিচার্সকে বললাম যে কদিন ওকে স্কুল টাইটা দেই না স্কুলে গলায় দিয়ে, কারণ আমি দেখছি ওর গলায় মানে ঠুসা উঠে যাচ্ছে, জল ঠুসা, ভিতরে না জল জমে যাচ্ছে ছোট ছোট ঠুসার মতো। তো তাও টিচার্সে বলে ঠিক আছে, কোনো অসুবিধা না, যেভাবে ভালো বুঝেন সেভাবে করে পাঠাবেন স্কুলে। তো ঠিক আছে, পাঠিয়ে দিলাম ওকে। তো এইটাই আর কি। আমি যখন পড়াশোনা করতাম তখন আমি দেখতাম যে স্কুলে না কি হতো বলুন তো, 2টো রিবন বাঁধা,
নখ কাটা, তারপর ছেলেদেরকে স্কুল চুল ছোট করে আনা, ডিসিপ্লিন, জুতো মুজো পায়ে দিতে হবে। তখনও কিন্তু গরম ছিল, ওই সময়টা তো এরকম না যে গরম ছিল না, কিন্তু তাও আমি ভাবি যে ঠিক আছে, বাচ্চাদেরকে এত চাপ কিসের দেওয়া না, যে যাই বলুক আমার জন্য এই স্কুলটা বেটার। তো অভিকে সন্ধ্যের সময় পড়াতে বসিয়েছি। অভির গায়ে যেন ফোসকা পড়ছে, ও পড়তে বসবে, ওর মানে কি করবে ও বুঝতে পারছে না, একবার লিখছে, একবার এদিক ওদিক এপাশ ওপাশ তাকাচ্ছে। তো এই নিয়ে অভিকে পড়াশোনা করতে বসালাম আজকে। অনেকদিন পর পড়তে বসছে তো, তাই ওর ভালো লাগছে না, স্কুলে যেতে ভালো লাগছে না, পড়তে বসতে ভালো লাগছে না। তবে এক দুদিন পর যখন পড়তে পড়তে এমনি ঠিক হয়ে যাবে। তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগ দেখবেন।